আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন না। আমরা রমাদান মাস সম্পর্কে জানি, রমাদান হলো বছরের মধ্যে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাস। ঠিক না ঠিক? এটা তো ঠিকই আছে, কারণ হাদিসের বর্ণনা দ্বারা আমরা জানতে পারি রমাদান হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের মধ্যে সবচাইতে সেরা মাস, সবচাইতে শ্রেষ্ঠ মাস। কোন মাস? রমাদান মাস। রমাদানের পর অন্য সাধারণ মাসের তুলনায় বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন চারটি মাসকে। কয়টি মাসকে? এই চারটি মাস কোন চার মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, সে বিষয়ে বুখারী মুসলিম বর্ণিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আসসানা ইসনা আশারা শাহরা, বছর 12টি মাসে হয়, এর মধ্যে থেকে 4টি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। আর সেই 4 মাসের মধ্যে আবার 3টা মাস হলো ধারাবাহিক পরপর 3 মাস। সেগুলো কোন 3 মাস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে নিজেই ব্যাখ্যা করেছেন, যুল কাদা ওয়া যুল হিজ্জাহ ওয়া মুহররম, জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টা বাই সিরিয়াল ধারাবাহিক মাস। আর আরেকটা মাস যেটা চতুর্থ মাস, সেটা হলো ওয়ারাজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, রজব মাস যেটা জুমাদা সানিয়া এবং শাবান মাসের মধ্যবর্তী মাস, রমজান মাসের আগের মাস। এটা হলো চতুর্থ সম্মানিত মাস। তাহলে মোট সম্মানিত মাস কয়টা হলো? 4টা। সম্মানিত মাস সম্পর্কে ইতিপূর্বে এই 4টা মাসকে আল্লাহ বিশেষ সম্মানিত মাস ঘোষণা করেছেন, এটা যারা জানতেন তারা হাত তোলেন। আগে থেকে যারা জানতেন, অল্প কয়েকটা হাত গোনা যাবে, 2-4-5টা হাত মাত্র উঠেছে। এর মানে হলো এই বিষয়টি আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে নতুন, অথচ কোরআনে কারিমে সূরা তাওবাতে আল্লাহ তাআলা এই বিষয়ে